আমি মোহাম্মদ সোহেল, দৈনিক সময়ের কাগজ পত্রিকা। আপনি যেটা আপনাকে আসলে আমরা ওইভাবে মার্কেট আমার মানুষ যে মুরব্বী বললো, আমরা যে এইখানে একটা সাম্প্রতিক ঘটনা হয়েছে, এই ঘটনার সম্পর্কে আমরা জানতে চাই। অ্যাকচুয়ালি যারা ঘটনা করেছে অথবা ঘটনার সাথে জড়িত অথবা সত্য না অথবা মিথ্যা, আমরা কিন্তু এটা জানতে আসছি যে আসলে একটা ঘটনা তো আমরা যদি কিছু লিখি আমাদের মানে বস্তুনিষ্ঠ সত্যটা প্রকাশ করতে হবে। এমনও তো হতে পারে যে আসলে এই সম্পত্তি নিয়ে কোনো ঘটনা, সেই ঘটনার আলোকপাতে এটা অন্যভাবে রিউমার দিতেছে, এরকমও থাকতে পারে, নয়তো বা সত্য ঘটনা হতে পারে। উনিও আমার সহকর্মী। একটু দয়া করে আপনারা যদি কিছু জানেন। ভিজিটিং কার্ড তো আনি নাই, আমার কাছে নেই। আমার আইডি কার্ড আছে, আপনি দেখতে পারেন। না মনে করবো না। মোহাম্মদ সোহেল, দৈনিক সময়ের কাগজ। কিছু মনে করেন না? না কিছু কেন মনে করবো? আমার কথা শুনেন, আপনি তো ভালো একটা যে নির্বাচন ইনস্টিটিউশন কার্ড দিছে আমাদের, কেন্দ্রে ঢুকি এই কষ্ট করে ডিসি অফিস থেকে কার্ড আনলাম বাইকেরে, বুঝছেন? এই কার্ড কেউ চেক করে না, তাহলে লাভ হইলো কি? এখন যদি আমরা আমার কার্ডটা নাই দেখুন, এটা আমার লাভ কি, তাই না? কার্ড দেখেন, এটা আপনার নৈতিকতার মধ্যে পড়ে। আমি সাংবাদিক না কোনো টাউট বাটপার অবশ্যই, এবং এমনই কি আপনার আরো কিছু করা উচিত। এই নাম্বার থেকে আমার সম্পাদকের ফোন তো আমরা জাস্টিফাই করতে পারেন। হ্যাঁ, আমি এই কার্ড আসলে আমাকে দিয়েছেন কিনা, তারপরে আসলে এই পত্রিকা আছে কিনা। অবশ্যই। আর আমি ঘাটাল জাতীয় সাংবাদিক সংস্থার সহসভাপতি, দেখতে না? তো সেই ক্ষেত্রে আপনার এটা নৈতিক দায়িত্ব এবং আপনার কর্তব্য আমাকে ভালো করে যাচাই বাছাই করে নেওয়া। কারণ আপনি যেহেতু তথ্য দিবেন আমাকে, তথ্যটা আপনি কাকে দিতেছেন এটা অবশ্যই। হ্যাঁ, সেটাই। এখন সেই ক্ষেত্রে আমরা যেটা জানতে চাচ্ছি, আপনার পরিচয়টা বলা যাবে? আমি এই গ্রামের বউ, মোহাম্মদ আজিম মাহউদ্দিনের ওয়াইফ। ও আজিম তো এই ঘটনার সাথে জড়িত, আর নাম শুনেছি আমরা। তো এই বিষয়ে আপনি কিছু বলেন যদি কিছু জানেন। আমার যতটুকু জানা আছে, মানে আমার হাজবেন্ডের সাথে আমি যতটুকু জানতে পারছি, যে আমরা ওই বিলটা, ওই প্রজেক্টটা আমরা আবাদ করতাম। ওটা আমাদের করার আগে হচ্ছে জেলেরা করতো। ওই জেলের ওখানে করতো? ওইখানে জেলেরা করতো। তো আমার হাজবেন্ড যে পার্টনারশিপের সাথে কাজ করছিল আর কি, তো জেলেদের সাথে কাজ করা মানে একটা সময় তো অনেকে পাল্টায়, প্রতিটা কাজের সাথে কর্মের পাল্টায় না। তো উনি করছে কি, আমার হাজবেন্ডের সাথে যখন একসাথে কাজ করে, তো জেলেরা ওখান থেকে সরে আসে, তারপর আমার হাজবেন্ড কাজ শুরু করে দেয় ওখানে বিজনেসটা বাড়ানোর জন্য। তো প্রতিনিয়ত তাদের সাথে তো এই মাছ মারা নেওয়া কথাবার্তা হতেই থাকে, আসা যাওয়া কথা হয়েই থাকে। তো যখন থেকে মাছ মারা শুরু করে, আমার হাজবেন্ড এই বিষয়ে খুবই আনম্যাচিওর, বয়সও আনম্যাচিওর, মাত্র 26+ এরকম আর কি। তো ব্যবসার বিষয়ে খুব একটা নলেজ ওর মধ্যে নাই, নতুন শুরু করছে। তো আমার হাজবেন্ডে বললাম যে তাহলে ব্যবসা শুরু করলা, তো যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা বলতে হবে যে কিভাবে মাছ কোথায় বিক্রি করবা, কিভাবে কি করবা। না, যেহেতু একটা প্রকল্প শুরু করেছে, প্রথম এটা অবশ্যই জানা দরকার। করতে হইতাছে। তো আমরা আমাদের ঘর বাড়ি দেখলে বুঝতে পারবেন আমরা কতটা নিম্নবর্তী মানুষ আর কি, ঠিক আছে? খুব একটা যে টাকা পয়সার মালিক এরকম কিছু না। না, সমস্যা নেই, আপনি বলেন। তো আমার হাজবেন্ড বলতেছে না, এলাকায় জেলে ভাইরা আছে, তারা এইসব বিষয়ে অনেক সাথে জড়িত, কোথায় মাছ বিক্রি করব, কিভাবে আনবো, কিভাবে দিব, ওদের সাথে কন্ট্যাক্ট করলে আলহামদুলিল্লাহ ওরা আমাদের সাহায্য করবে বিষয়টাতে, এরকম আর কি করবে না। বন্ধ করে তো বলার পরে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ শুরু করো। তো আমরা কাজটা শুরু করার পরে ওদের সাথে কথা বলা হয়। যখন মাছ বিক্রি করার সময় হয়ে যায়, তখন আমার হাজবেন্ডে বলি যে কার কাছে বিক্রি করবা, কিভাবে। তখন বলতেছে যে ওদের সাথে কন্ট্যাক্ট করছি, ওরা আমার মাছটা নিয়ে বিক্রি করে দিবে। ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে। তো মহিলা মানুষের কাছে তো আর জানেন, ছেলে মানুষটা খুব একটা কৈফিয়ত দেয় না বা খুব একটা খোঁচায়ও না কাজ বিষয়ে। তো যতটুকু বলতাম, মাছ বিক্রি যেদিন করতো সেদিন তো জানতাম যে জাল ফালাইতেছে, মাছ বিক্রি করতেছে বা সারাদিন ব্যস্ততায় থাকতো। তো বাড়িতে আসার পর জিজ্ঞাসা করতাম যে টাকা কত টাকা মাছ বিক্রি করলা, বা টাকা কোথায়, বা আমার প্রয়োজন থাকলে বলতাম টাকাটা দাও আমাকে। তখন বলতো যে না, মাছ বিক্রি করছি, অমুক রেদিয়া পাঠিয়ে দিছি মাছ। জেলেদের কথা বলতো, সবাই যেতাম চিনা, নতুন বিয়ে হয়েছে, খুব একটা জানাশোনাও না, বা ওর কর্মের সাথে কারা কারা জড়িত খুব একটা আমাকে ইনভলভ করতো না, পুরুষ মানুষ ওরা সবাই। তো বরাবর বললাম যে মাছ বিক্রি করে দিছে, টাকা আজকে দেয় নাই, আগামীকাল বা 2 দিন পরে টাকা দিবে, এরকম কথা আমাকে বলে। তো তারপরে বললাম যে নগদ টাকায় আরদে বিক্রি করছে, তো নগদ টাকায় তো তারা দিবে, আর নগদ টাকা তো তোমার কাছে আসবে, আমাদের ব্যাংক লোন আছে, কিস্তি দিতে হবে, বা সংসারে আনুষঙ্গিক খরচ আছে সেটা দিতে হবে, এটা নিয়ে আর আগে মাঝে মাঝে করতাম আমি। আরে ব্যবসা তো ওরকম না, অনেক সময় বাকিতেও ব্যবসা হয়, তুমি তো ছোট মানুষ বুঝবা না এগুলা, তো সবসময় তো নগদ টাকা ব্যবসা হয় না। পরে বললাম আচ্ছা ঠিক আছে। তো তারপরে বা যখন আমার মাছ বিক্রি করে, তো দেখি যে হয়তো বা 10,000 টাকা দিছে, বাদ বাকি টাকা দেয় না। তো আমার হাজবেন্ডের সাথে আমি রাগারাগি করি যে কীভাবে তুমি মাছ বিক্রি করতেছো, তোমার টাকা কই আসে না কেন, আমার তো ঋণ আছে, আমার তো ঋণ দিতে হবে। তো বলতেছে যে না, আরতদার নাকি টাকা দেয় না, তো টাকাটা একবারে দিবে, পরের বার যদি মাছটা আমি পাঠাই সেটা একবারে দিবে। তুমি তো আরতে যাইতেছো না, বা তুমি তো ওরকম ভাবে কন্ট্যাক্ট না, তুমি কিভাবে জানলা? কারণ আমি ওদের বিশ্বাস করতেছি, ওরা আমার সেটা বলতেছে।
আর একই গ্রামে একসাথে অনেক ছোটবেলা থেকে ওরা ছোটোর মতো করে মানুষ করছে, মানে আমার ক্ষতি আর তারা করবে না এরকম কথা। তো এরকম দেখা যায় প্রায়ই শুনি যে টাকা পরে দিবে, টাকা পরে দিবে। তো মোটামুটি ঈদ সময় এসে পড়ছে, তো আমাদের একটা চাপ আসে, ঈদের মধ্যে কেনাকাটা থাকে, সব কিছুই থাকে। তো মোটামুটি ভালো টাকাই দেখি যে টাকা ওর কাছে আটকা পড়ে রয়েছে, আজ দিব না কাল দিব, বা 15টা দিন আমার সময় দাও, এরকম একটা থাকে। তো আমি ওইগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাইও না, যে ছেলে মানুষ ও টাকাই না দিলেই হয়েছে, আমার সংসার চললে এটা কথা। তো তারপরেও একদিন জিজ্ঞাসা করছি, ঈদের কিছুদিন আগে জিজ্ঞাসা করছি, মোটামুটি 15 দিন হবে, যে তুমি কি টাকা সবগুলো হাতে পাইছো, ঈদের আগে তো লোন টোন শেষ করতে হবে বা কথাবার্তা আছে, জিনিসপত্র কিনতে হবে, শপিং করতে হবে, এরকম কথা। ও বলতেছে না, ওর সাথে কথা বলছে, ও বলছে যে 2 দিন পরে আমি কথা বলবো, এরকম টুকিটাকি কথা বলছে। তো তারপরে ওর কাছে টাকা চাইছে, ও বলছে যে টাকা আমি দিব না বা এটা সেটা এরকম কথা। তো পাওনা টাকা চাইতে গেছে, তো ওরে নাকি ফোন দিয়ে আনছে, আইনা যাকে জিজ্ঞাসা করছে। সেদিন আমি সম্পূর্ণ রান্নার কাজে ব্যস্ত ছিলাম, আমার বাড়িতে মেহমান আসছিল, ইফতার নিয়ে ব্যস্ত ছিলাম। ওরা আবার বন্ধুরা সবাই মিলা আপনার হচ্ছে খায়ের পাড়া এতিমখানা আছে, আপনি জিজ্ঞাসা করলে জানতে পারবেন, ওইখানে বন্ধুরা সবাই মিলে ইফতারি দিছে, সব বন্ধুরা মিলা কিছু কিছু টাকা দিয়ে ইফতারি পার্টি করছে। তো ফোন দিছি যে তুমি ইফতারি করতে বাড়িতে আসবে না, কারণ না বাড়িতে আসবো না, আমি এখানে ইফতারি করতেছি, আয়সা দেখা করে যাবো, আত্মীয় স্বজন আসছে তাদের সাথে দেখা করে যাবো। তারপর বাড়িতে আসছে, আয়সা সারা বললো যে একটু বাহিরে যেতেছি, এরকম কথা। তো তার কিছুক্ষণ পরে আবার বাড়িতে চলে আসছে, আয়সা সারা একসাথে খাওয়া দাওয়া করলাম, আমার মেহমানরা চলে গেল। পরে ঘরে কিছুক্ষণ শুয়ে ছিল, এখনকার পোলাপান জানতো স্মোক করেই, 5 মিনিটের জন্য বাহিরে আসলো, কথা বললো, এখানে দাঁড়ায়, আমি এখানে দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে কথা বলতেছে, ফেসবুক কল করতেছে আর স্মোক করতেছে। করার পরে আমি বললাম আসো শুয়ে পড়ি, আবার সেহরির সময় উঠতে হবে। তো আয়সা শুয়ে পড়লো, ওঠার পরে সেহরিতে উঠলাম, উঠে সেরা খাওয়া দাওয়া করলাম। পরে বলতে নামাজ পড়ে আসি গা, বাড়িতে পড়ো কা না, ভালো লাগতেছে না, একটু নামাজ পড়ে আসি, আর সকাল সকাল একটু হাঁটা দরকার। তাই বলে সকালে নামাজ পড়া খাওয়া শেষ করে আজান দিয়ে দিল, আর অমনি বের হলো নামাজ পড়ার জন্য। তো আমি বাবুকে নিয়ে আমার ওটা মেয়ে পরে নিয়ে শুয়ে পড়ছি, ঘুমে থেকে ওঠার পরে দেখি যে ও আসতো, তখন একটু ভালোই আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো আমি শুবা না, পরে বলতেছে না একটু আসতেছি, তো এটা বলেও একটু বাহিরে গেল। তো তারপরে আমি ওর কাছ থেকে কোনো তথ্য পাই নাই যে এরকম কিছু হয়েছে বা কোনো কিছু, আমি জানি না। পরে ঘুমে থেকে ওঠার পরে দেখি এদিকটা মানুষজন যাইতেছে, আসা যাওয়া করতেছে অনবরত, এরকম কোনো কথা না। তো হুট করে একজন যাইতেছে আর বলতেছে যে এরকম কথা শুনলাম। তো আমি তো তখন শকড, যে এরকম কথা, এরকম একটা বড় একটা নিছে, কিছু তো আন্দাজ করতে পারি ওয়াই, কিছু তো মানে আবাস টাবাস দিবে এরকম কিছু। তারপরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, বলতেছে আসতেছি। তখন বাড়িতে আসলো, আসার পর জিজ্ঞাসা করলাম কেমনে কি, পরে বলতেছে আমি নিজেও তো বুঝতেছি না কেমনে এই জিনিসটা হয়ে গেল, আমি তো এগুলোর সাথে জড়িতও না বা বুঝতেছি না যে কীভাবে কি। তারপর থেকে আমার হাজব্যান্ডের সাথে আমার ধরতে গেলে টোটালি কোনো যোগাযোগ নাই, মানে ওরা ফোন দিলে আমি পাইতাছি না বা কোনো কিছু। এখন বিষয়টা হলো যে আপনি যে বর্ণনাটা দিলেন সেটা হলো যে বিলে মাছ চাষ নিয়ে সে একটা নতুন প্রকল্প করেছে, যার অ্যান্সার প্রকল্প করেছে, সেই হিসাবে সে যারা মৎস্যজীবী তাদের পরামর্শের জন্য তাদের সাথে যে জড়িত জড়াইছে। আচ্ছা, সেক্ষেত্রে এখানে কিন্তু এই যে কিডন্যাপের যে বিষয়টা, এটার সাথে আপনি সম্পৃক্ততাটা বুঝাইতে পারলেন না। আমি নিজেই তো শক যে আমার হাজবেন্ড এই গ্রামে থেকে এই গ্রামের একজনকে কিডন্যাপ করে মৎস্য চাষের যে বিষয়টা সেটা একটা আলাদা স্টেপ। আর এখানে যে তারা কিন্তু আজকে আমরা যেখানে আসছি আপনারা জানেন না, তারা কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করেছে। জি, এটা আমরা ওখানে ছিলাম, হ্যাঁ আমরা আসছিলাম। আসার পরে অনেক সাংবাদিকই আছে আমাদের সাথে, কিন্তু যেহেতু একটা বিব্রতকর অবস্থায় পড়তে পারেন, তাদের নামে আপনাদের নামে অভিযোগ হয়েছে। অভিযোগ হওয়ার পরে অভিযুক্তরা কেউ আসলে বাড়িতে থাকে না, তাহলে যদি এখানে 5-7 জন লোক আসে তাহলে কিন্তু আপনারা একটা বিব্রত বোধ করতে পারেন। তাহলে যার কারণে আমরা এই যে ওনাকে নিয়ে সাথে নিয়ে আমি একটা আসছি জানার জন্য, জাস্ট একটা ইনভেস্টিগেশন, জাস্ট কতটুকু সত্য। আমার কথাটা বুঝতে দেন, এই যে আপনি যে অভিযোগ করলেন আর তারা যে অভিযোগ করলো, ডিস্টেন্স কিন্তু আকাশ মাটি মিলে না, কিন্তু স্যাম মিলতে হবে। একটা বিষয়টা হলো যে আপনার অভিযোগটা কিন্তু এমন নয়। অ্যামাউন্টটা কি আমি বলি, আমি যতটুকু আমার হাজবেন্ডের কাছে জানতে পারছি যে আমার মাসের যে টাকাটা বিলে থেকে যে মাস টাকাটা আসছে এটা হচ্ছে 4.5 লাখ প্লাস, এরকম একটা অ্যামাউন্ট আমি শুনছি। তো আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না কত টাকা, যেহেতু আমার মাছ চাষ করছে তার সাথে তার কাছে টাকা পান আপনারা। জি, মানে ও আমাদের কাছ থেকে মাছটা নিয়ে আড়তে বিক্রি করে দিছে, কারণ আমার হাজবেন্ড এই বিষয়ে খুব একটা বিজ্ঞ না। ও বলছে যাচ্ছে আমি মাছ বিক্রি করে দিব, এরকম কথা, টাকা দিয়ে দিবে, টাকা দিয়ে দিবে। তো ওনাকে বলছে যে টাকাটা দাও আমাকে, তো বলছে যে আমার আড়তদার টাকাটা দেয় নাই, আজকে নগদ টাকা দেয় না, পরে বা যখন আমি আরেক ট্রাক নিয়ে যাব বা এত মন মাছ নিয়ে যাব তখন আমাকে অ্যাডজাস্ট করে পুরো টাকাটা দিয়ে দিবে। তো ওরকম একটা বিলিভ করে ফেলাইছে ওর কথা, কারণ একই সাথে একই গ্রামে টাউটবাট পারিত করার কোনো কথা নাই। ঘটনা কি তাহলে এরকম কিনা যে সে টাকাটা পায়, একটা সত্য তো বেরিয়ে আসবে আমার কথা শুনে, সে টাকাটা পায়, টাকাটা উঠানোর জন্য হয়তো বল প্রয়োগ করছে, বিষয়টা এরকম কিনা?
আপনি আমাকে ক্লিয়ার বলেন। এখন মানে সত্য যদি আপনারা না আমার হাজবেন্ড আমার সামনে হয়, কিন্তু এরকম ঘটনা হয়, যদি আপনারা সত্য না বলেন তাহলে তো ক্লিয়ার আসতেছে না। না আমি বলি আগে, আমার হাজবেন্ড আমার সামনে বল প্রয়োগ করে নাই বা আমাকে এটাও এখনো বলে নাই যে আমি তার সাথে বল প্রয়োগ করছি। আমি যতটুকু আমার হাজবেন্ডের কাছে জানতে পারছি, সে বলছে যে হ্যাঁ আমি তারে ফোন দিয়ে আনছি। আনার পরে তাকে আমি জিজ্ঞাসা করছি যে আমার টাকাটা কবে দিবা, আমার টাকাটা ইমিডিয়েটলি দরকার, আমার ফ্যামিলি আছে, ঈদ আছে, বিভিন্ন খরচাপাতি আছে, আমার টাকাটা কবে দিবা। তখনও বলছে যে না আমি কিসের টাকা দিব, কোনো টাকা পয়সা নাই, বেশি কথা বললে তোরে এরকম ওরকম করবো, মানে উল্টা থ্রেট দিছে এরকম কথা। তো এটা শুনে ওর মাথাটা তা বলতেছে যে আমার টাকা আমারে দিতেছে না, গ্যাঞ্জাম করতেছে। এইটুকু আমার পর হাজবেন্ডের সাথে পরে কিন্তু কথা, সেদিন আমার হাজবেন্ডের সাথে আমার কোনো কথা নাই। যখন এরকম ঘটনা ঘটে গেছে তখন আমি জিজ্ঞাসা করাতে তখন বলে যে হ্যাঁ আমি ওরে আনছি। আমি আনার পর আমি জিজ্ঞাসা করছি আমার টাকাটা কবে দিবা। ও ভাইয়ের বলছে বাড়ি কোথায়? আপনি চেনেন উনার হাজবেন্ডকে চেনেন? হ্যাঁ চিনি। এই বিষয়ে আপনি কিছু জানেন? বাচ্চা আছে, আমি বাড়িতে ছিলাম না, আমি টাকা থেকে যা জানেন তাই বলেন। কিছুই জানি না, আসলো জানেন? গতকাল। আমি কিছু জানি না। জানেন না, শুনতেছেন এখন আমি জানতেছেন? না, আমি তো চোখে কম দিই, হ্যাঁ। আমি ধোয়াই বেশি বাড়াই না। মোবাইল সরান, এভাবে ধরে রাখে হে গোবো জামগুর ভিডিও করতেছে, এটা তো ঠিক না। আপনারা করতে পারেন, না, কোনো না, বিষয় না। আপনারা আমার কথা শুনুন, রেকর্ডিং এভাবে চালু ধরবেন করতে না। পারেন, আপনারা ভিডিও চালু করতে পারেন, এভাবে আপনারা কোনো একটা এখন প্রুফ আমি- নিয়ে যেতে পারেন, আমার আপত্তি নাই তাতে। আমার কথা শুনুন, আমি যেটা ক্লিয়ার হতে চাচ্ছি, আমি কিন্তু কথা ক্লিয়ার হচ্ছি না আপনার সাথে। সেটা হলো যে আপনি যে বর্ণনাটা দিচ্ছেন, মাছ চাষের সাথে তাদের সাথে হট্টগোল থাকতে পারে, গ্যাঞ্জাম থাকতে পারে, একজন একজনের সাথে টাকা পেতে পারে, এই টাকাকে আদায় করার স্বার্থে একজনের সাথে ঘটনা, বড় দুর্ঘটনা কোন করে হতে পারে, এরকম ঘটনা হয়। এরকম অনেক আর হয়। সেক্ষেত্রে আপনি যেটা বলতেছেন, এই টাকা পারপাস, টাকা উঠানোর যদি কোনো বল প্রয়োগ করে থাকে সেটা আপনারা বলতে পারেন। না, আমার হাজবেন্ড এখন আমার কাছে স্বীকার করে নাই যে এটা আমি হয়, বল প্রয়োগ টাকা করছি, উঠানোর তো জন্য আমি আপনি সেক্ষেত্রে বলতে আপনাকে পারেন, পারতেছি না। টাকা দিবি না কে, দিই না কেটে। একটা আছে পায় হে গাড়ি দুটো দেই দেলা দিলি, এটাও একটা নিয়ম, নীতি নিয়ম আছে, নাহলে প্রশাসন দাও দেওয়া হয়, তাই না? সেক্ষেত্রে সেটা না করে যদি কোনো ধরনের বল প্রয়োগ করে থাকে, সেটা স্থানীয়ভাবে আপনারা সমাধানও করতে পারেন। জি অবশ্যই। তারা যেভাবে আজকে সংবাদ সম্মেলন করেছে, তাদের বক্তব্য কিন্তু এই বিল, মাছ চাষ এরকম কোনো কিছু না। তাদের অভিযোগ আপনারা অথবা আপনার হাজবেন্ড সহ আরো কয়েকজন, চারজনে তাকে ডেকে আনা হয়েছে, মৎস্য অফিসার আসছে, মাছের বিষয়ে পরামর্শ, সারা রাত ভরা প্রহার করা হয়েছে, টাকা আনার জন্য খুব প্রেসার দেওয়া হয়েছে। এটা কোন টাকা আনার জন্য এরকম কিছু উল্লেখ করছে কথাতে যে টাকা এরকম টাকা 3 টাকা 5 লাখ টাকা মুক্তিপণ চাঁদা, চেয়েছেন। মুক্তিপণ আর কি, মানে কিডন্যাপ করে যে মুক্তিপণটা চায়। জি জি জি, 5 লাখ টাকা। হ্যাঁ, তারা এই ধরনের অভিযোগ করেছে এবং থানায় যে অভিযোগ করেছে, সেই অভিযোগ এইটাই প্রুফ করা হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে আপনি আজকে যে আমাদের কাছে প্রেস ব্রিফিং এ যা বলেছে, হ্যাঁ, একই অভিযোগ তারা থানায় করেছে, সেই অভিযোগের ভিত্তিতে থানায় মামলাও হয়েছে, বুঝতে পারছেন? মামলার এই যে আপনি অনলাইন কপি দেখতে পারেন, এই যে মামলার অনলাইন কপি ভেরিফাই হওয়ার পরে কিন্তু অনলাইন কপি হয়। যেমন একটা আছে শুধু অভিযোগ, দেখছেন, এই যে একাধিক লোক এই যে বক্তব্য দিয়েছে, এদেরকে চিনে নিত, তাই না? সংবাদ সম্মেলনে তারা বক্তব্য দিয়েছে, চিনছেন তো? মানে আমি খুব একটা মানুষকে চিনি না। আচ্ছা, আপনি তো নতুন বউ, হয়তো নাও চিনতে পারেন, যাই হোক, এই যে এইগুলা, এই যে আপনাদের বিরুদ্ধে যে মামলা হয়ে গেছে, প্রাথমিক তথ্য বিবরণী বোঝেন? তথ্য বিবরণীর ফৌজদারি কার্যবিধি এখানে ওদের সমস্ত 1898। ডিটেইলস আছে। হ্যাঁ, এখানে মামলা হয়ে যাওয়ার পরে, সাক্ষী হয়ে যাওয়ার পরে এটা অনলাইন হয়। অনলাইন হওয়ার পরে সেটা মামলার কপি তারা পায়। আর তার আগ পর্যন্ত প্রথমে যেটা হয়েছিল শুধু একটা অভিযোগ, এই যে প্রথমে দিয়েছিল একটা অভিযোগ, সেটা এই যে ঘাটাল থানা বিষয় অভিযোগ, জনাব বিনীত নিবেদন, তাই না? দেখছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। কাঞ্চিরাম বর্মন চেনেন? ওনার বাবা সম্ভবত ওনার। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। এটা হলো পিতামৃত কাঞ্চিরাম বর্তম, NID নং আচ্ছা, এখন আমি অভিলাষ চন্দ্র বর্মন। আপনারা তো আইনের সাথে বহু বছর যাবত জড়িত, তাই না? না, আমরা আইনের সাথে জড়িত বলতে আপনি যেভাবে আমাদেরকে সম্পৃক্ত করতেছেন, আইনের সেক্টরটা আলাদা আর আমাদের সেক্টরটা হলো প্রকাশ। আমার কথাটা বুঝুন, সেটাই। আইনের সাথেও কিন্তু জড়িত আছেন আপনারা। না, আইনের সাথে আমরা আইনের দালালি করি না। না না, আমি ওইটা মিন করতেছি না। আপনি যেটা বুঝাবার চাইতেছেন, আমরা আইনের দালালি করি না। আপনার আইন সম্পর্কে আমার কাছে আপনি ক্লিয়ার একটা বক্তব্য দিন। সেটা হলো যে আপনি যে বক্তব্যটা দিয়েছেন, এখানে তো অপরিষ্কার কোনো কথা আমি বলি না। স্পষ্ট আপনি হয়তো বলেন যে আমাদের সাথে তাদের বিলে মাছ নিয়ে অথবা মাছ তাকে সে বিক্রি করে আমাদের টাকাটা দিচ্ছিল না। আমাদের পাওনা টাকা ছিল, ওনাকে আনার কথা বলছে, টাকা চাইছে ওনার কাছে। তো টাকা চাওয়াতে উনি বিব্রত হয়ে বা যে কোনো কারণেই হোক, মানে আমাদের টাকা আমাদেরকে দিবে না,
কথা যার হচ্ছে কারণে এই ওটা। অভিযোগটা করছে যার কারণে এই অভিযোগটা করছে উনি, মানে একদম সোজা একটা কিডন্যাপের কথা। অভিযোগ তুলে মামলা করছে এই হ্যাঁ, তো ঘটনা একদম সোজা কথা এটা, স্পষ্ট বক্তব্য পাইছি আমি। এইটাই একদম শেষ তার কথা। মানে তারা যে কিডন্যাপের অভিযোগ করছে এটা সম্পূর্ণ সাজানো বানোয়াট পরিকল্পিত, অবশ্যই এটা আপনার দাবি, এটা আমার দাবি। ভিত্তিহীন এটা হ্যাঁ, হইছে। আর আমার বক্তব্য লাগবে না ভাই। আপনি কেমন আছেন? পাশের বাড়ি। কি নাম আপনার? আমার নাম আব্দুল কাদের। পেশায় কি? পেশা প্রাইভেট কোম্পানিতে জব করি। আচ্ছা, আপনি এই বিষয়ে কিছু জানেন? না ঢাকা ছিল, পার্শ্ববর্তী বাড়ি যেহেতু ঢাকা ছিল। ঢাকাতে ছিলাম তো ঈদের ছুটিতে আসছি। ও, আসলে তাই তো আসলে ঘটনাটা হলো আগেই হয়েছে, আসলে বিস্তারিত আগেই অতটা আমি মাত্র একা বাড়িতে, আর পোলাপান সব বাইরে থাকে। হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পারছি। তার সব আমি বাইরে থাকে তো। সাংবাদিক মোহাম্মদ সোহেল, দৈনিক সময়ের কাগজ, ওই যে আপনি এই প্রভাস নাকি ওর নাম, ওর বাড়িতে সাংবাদিক সম্মেলন হয়েছে, আমরা ওখান থেকে এদিকে করে আসছি একটু জানতে যে আসলে বিষয়টা কি। তাহলে আপনার এখানে ওই বিলটা কোনটা, যে বিলের মাছ? এই যে প্রজেক্টটা এখান থেকে দেখা যাচ্ছে আপনার ওই যে টিনের ঘর থেকে শুরু করে ওই সাইডে একটা এই দেখেন নীল কালার যে নেটটা আছে, ওই এরিয়াটা। ওই এটা পুরাটাই না? হ্যাঁ। কত কত বিঘা জমি ওখানে? 20 বিঘার মতো হয়। 20 বিঘাতে। এই জমির মূল মালিক কে? মূল মালিক হলো যে খারপাড়া। মূল মালিক অন্য মালিক, মানে ওরা হলো লিজ দেয় আর কি। ওরা লিজ দিছে, হ্যাঁ, খারপাড়ার ওদের কাছে লিজ তাদের দিছে। জমি ওরা তো নিজেরা আবাদ করে না, ওদের থেকে যারা মাছ আবাদ করবে এরা লিজ নেয়, নিয়ে এরা আবাদ করে। মানে আচ্ছা, প্রথমে তো জেলেরা লিজের কাজটা সাথে করতো। আপনার হাজবেন্ড জড়িত, এই তো? প্রথমে তো জেলেরা কাজটা করতো, তো ওদেরকে না দিয়ে আমার হাজবেন্ডকে পরে একসাথে কাজ করা শুরু করে। তো হয়তো বা এটা থেকে ওরা ক্ষিপ্ত ছিল তখন থেকেই যে আমাদের কাজটা। আচ্ছা, আপনার আমাদের বক্তব্য কাজটা দুইটা, উঠিয়ে এনেছে। আপনার বক্তব্য দুইটা আমি পেয়েছি। প্রথম হলো যে আপনার অভিযোগ, ওরা যে অভিযোগ করছে প্রথম অভিযোগ থেকেই সত্য তো না, ওনারা আমাদের উপর ক্ষিপ্ত। অভিযোগ সত্য না। পূর্বে শত্রুতা হিসাবে এখানে ওরা করতো এটা, আগে যে জেলে সম্প্রদায় তারা করতো, হ্যাঁ। পরবর্তীতে husband খারপাড়ার যে পক্ষধর এই জমির যে মালিক, হ্যাঁ, তারা ওনাদেরকে না দিয়ে আপনার হাজবেন্ডকে দিয়েছে, এই গ্রুপটাকে দিয়েছে, সেজন্য তারা ক্ষিপ্ত ছিল। হ্যাঁ, ক্ষিপ্ত ছিল। কথাটা বুঝে নেন, সেজন্য তারা ক্ষিপ্ত ছিল। ক্ষিপ্ত হইয়া তারপরে আবার পরিকল্পিত ভাবে তার সাথে আবার জড়াইছে মাছ বিক্রির নামে। তারপরে মাছ বিক্রি করে টাকাটা দিচ্ছে না, আপনারা টাকাটা তুলতে যাইয়া এই ঘটনার শিকার হয়েছে, এই তো? এখন তার অভিযোগ তুলছে নাটকীয়তা, এই তো? এটা আপনার বক্তব্য জি। পাইছি, ঠিক আছে বড় ভাই। দেশ গ্রামে আসলে যে কিডন্যাপ, এই যে শব্দটা যে ওঠে, দেশ গ্রামে কি আসলে সম্ভব? এটা ঢাকার শহরে সম্ভব। এখানে কিন্তু আপনি যেটা বললেন, ওনাদের বাড়ি ওখানে, ভাই, এর বাড়ি এখানে, ওখান থেকে ওনারে আটকে রেখে আমাকে বলতে দেন। কিডন্যাপ করে টাকা আদায় করা, এটা কিন্তু আসলে এখন বিষয়টা হলো যে সাংবাদিকতা কিন্তু তিন ধাপে। একটা হলো ফটো তুললেন ফেসবুকে ছাড়লেন, ভাইরাল সাংবাদিক, আপনি খুব নাম, আপনি কিন্তু সবার চেয়ে শীর্ষে নাম করা। আচ্ছা, আর একটা হলো এই যে প্রফেশনাল ভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে রিয়েল জিনিস প্রয়োজনে আপনার জনে জনে জিজ্ঞাসা করতে হয়। এই যে উনার যে বক্তব্যটা, উনি তো বক্তব্যটা গোছায় প্রথমে দিতেছিল না, পুরা ডিটেলস জিনিসটা বললো, আমি বুঝেই নাই। মূলত কাহিনী যেটা, খারপাড়াদের জমি তারা এখানে স্থানীয়দের কাছে তারা লিজ দেয়। লিজ দেয়। স্থানীয় ব্যক্তি হিসেবে ওনার হাজবেন্ড নাজিমুদ্দিন না কি বললেন, আজিমুদ্দিন। আজিমুদ্দিন, তারা অথবা তার বন্ধুরা এটা লিজ নিয়েছে। বিগত দিনে, উল্লেখ্য বিগত দিনে এই জমিটা ওই জেলেরা জেলের আবাদ করে, সেই হিসাবে একটা রেশারেশি ছিল, অথবা তাদের একটা পরিকল্পিতভাবেই আবার তাদের সাথে জড়াইছে মাছ বিক্রির নামে, মাছ বিক্রি করে টাকাটা দিছে না, এইটা হলো তার অভিযোগ। কিন্তু আপনারা ভুল করছেন, এইভাবে টাকাটা দিচ্ছেন না, আপনারা প্রাথমিকভাবে থানায় একটা জিডিমিডি করতেন অথবা টাকাটা দিচ্ছেন। কারণ হলো তারা হিন্দু, কথা বুঝছেন আপনি, তারা হিন্দু, তারা সংখ্যালঘু, তারা কাইন্দাও জিত পায়, মাইরাও জিত পায়। আমরা এটা গোমর জানেন না, তাদের কথাটা গুরুত্বটা আমরা তো আসলে ওইভাবে এটা বুঝতে দিশাবান পারি নাই না, আপনারা। একে তো থাকি গ্রামে, এ তার গড়ে মধ্যে শুনে এত এ গর্জনে চিন্তা হিন্দু ভাবনা বৌদ্ধ ঐক্য এরকম খ্রিস্টান সামনে পরিষদ সামনে কত বই নাই। কিছু, ভারতীয় মন্ত্রণালয় কত কিছু যে গর্জনে আছে, আপনারা জানেন না, একটা খবরটা দেউন জানি কি বেজাল বাজায় দেয়। এসপি দিছে কাটকিরালা, তো কত বড় কেসে ফাঁসাই দিছে। ওই যে ভারত মন্ত্রণালয় যায় এরা বিচার দেয়রা, বুঝছেন আপনি? ও তো বাজার দেশে দেশে তখন না, আমরা জানি দিকে বললাম, আপনারা দিশাবান নাই তো। আমরা তো আর এইসবের সাথে আমি- ওরকম একটা খুবই না। যে ঠিক আছে সিস্টার, বিব্রত বোধ করেন না, হ্যাঁ? আমি